Let's go! আজকে আমাদের ব্রাদার 69 টিম আমরা পিকনিকে যাচ্ছি। এই যে আমাদের বোট, সারাদিন অনেক মজা করব আমরা। পিকনিকের রান্না বান্না চলছে। ইঞ্জিন চালিত নৌকাটিতে উঠতে হয় এক ধরনের কাঠের তৈরি সিঁড়ি দিয়ে। ব্রেকফাস্ট, খিচুড়ি, ডিম ভর্তা, লেবু। পিকনিকের টি শার্ট পরে ফেললাম, সবাই টি শার্ট পরা। এই যে নৌকায়, কিছুক্ষণের ভিতর নৌকা ছেড়ে দিবে। মোটামুটি সবাই নৌকায় উঠে গিয়েছে, এখনই আমাদের নৌকাটি ছেড়ে দিবে। এই যে আমাদের নৌকাটি ঘুরে সামনের দিকে যাত্রা করা শুরু করলো। শুরু হয়ে গেল আমাদের নৌ ভ্রমণ। আমরা সবাই নৌকায় বসে আছি। নৌকার উপরে যে অংশটা ছাদ, সেখানে বসে আছি এবং আমাদের মাথার উপরে একটা পর্দা দেওয়া আছে, যেটা আমাদের রোদ ও বৃষ্টি থেকে বাঁচাবে। এই ভিডিওটিতে আমরা নদীর চারপাশের সৌন্দর্য দেখব। নদীর চারপাশের সবুজ, গ্রাম, মানুষ, সব কিছু দেখব। সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম। গান ছাড়া আসলে পিকনিক তেমন জমে না, তো সাউন্ডের দারুণ ব্যবস্থা ছিল। মিউজিকের সাথে প্রকৃতি দেখা। আকাশে বেশ মেঘ আছে, আকাশ যেন এসে মিশেছে নদীর শেষ প্রান্তে, যেখানে সবুজের শেষ। দূর থেকে একটি নৌকা আসছে। নৌকাটি বেশ সুন্দরভাবে সাজানো। সামনে চমৎকার একটি ব্রিজ। এই ব্রিজটা দেখে সবাই মোটামুটি সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়, ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। ব্রিজের নিচ দিয়েই আমাদের নৌকাটি চলে যাবে। আকাশে এখনও কালো মেঘে বেশ ভরে যাচ্ছে, হয়তো বৃষ্টি নামবে, এবং বৃষ্টি নামলে পিকনিকটা আসলে জমে যায়। তখন বৃষ্টি উপভোগ করে সবাই। আসলে পিকনিকে যাওয়া তো প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য, তো সবাই অপেক্ষা করছে বৃষ্টির, ছবি তুলছে। এই সুন্দর দৃশ্যটি সবাই ছবিতে ফ্রেম বন্দি করে রাখতে চাচ্ছে, কেউ মিস করতে চাচ্ছে না। এমন চমৎকার একটি ব্রিজ যার নিচ দিয়ে আমাদের নৌকাটি যাচ্ছে, তো এখানে সবাই দলবদ্ধভাবে ছবি তুলছে। পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি বালু ভর্তি বিশাল বড় একটি লঞ্চ। আসলে এটা আমরা দূর থেকে দেখি সাধারণত, যে নদীর পাড় থেকে দেখা যায় যে নদীর মাঝখান দিয়ে এরকম লঞ্চ বালু নিয়ে চলে যাচ্ছে। আজ আমরা খুব কাছ থেকে দেখছি, তো আপনাদেরকেও এরকম দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি, যে বড় বড় লঞ্চ যেগুলো বিভিন্ন মালামাল নিয়ে, বালু নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায় নৌপথে, এই নদীগুলো দিয়ে। এই যে একটি লঞ্চ, এটা বসে মানে দাঁড়িয়ে আছে একটা জায়গায়, বিশাল বড়। মানে এরকম বড় লঞ্চগুলো এই নদীগুলো দিয়েই মালামাল নিয়ে যায়, অনেক ধরনের মালামাল নিয়ে যায়। তো আমরা এই যে মেঘ, প্রকৃতি, লঞ্চগুলো, পানি একদম স্থির, হালকা ঝিরিঝিরি বাতাসে দুলে যাচ্ছে পানিটা। খুব বড় কোনো ঢেউ নেই পানিতে, আবার একদম স্থিরও না, ছোট ছোট ঢেউ। এই ঢেউয়ের উপরে আকাশের যে মেঘ ও সাদা মেঘ, কালো মেঘ, এদের যে প্রতিবিম্বটা পড়েছে, খুবই দারুণ। এটা হচ্ছে ড্রেজার, যেটা দিয়ে নদী থেকে বালু তোলে, বালু তোলা হয় এটা দিয়ে। এই যে নদীর চারপাশে অনেক ছোট বড় লঞ্চ, নৌকা দাঁড়িয়ে আছে। নদীর জলে ভেসে এই চারপাশটি দেখার যে আনন্দ, যারা দেখেননি তারা আসলে বুঝতে পারবেন না, আর যারা দেখেছেন তারা জানেন যে এখন আসলে কতটা সৌন্দর্য আমরা সামনে উপভোগ করতে যাচ্ছি, এবং সামনে প্রতিটা সৌন্দর্য একটার থেকে আরেকটা দারুণ। হ্যাঁ, তো প্রতিটা সৌন্দর্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নদীর চারপাশের যে সৌন্দর্যগুলো, এই যে একটা ঘাট,
এটা একটা ঘাট। এখানে যে স্পিড বোট বা লঞ্চ এই জাতীয় অনেক কিছু এই ঘাটে এসে ভিড়ে থাকে। এখান থেকেই মালামালগুলো লোড হয় বা আনলোড হয়, এবং এখানেই হচ্ছে এগুলো থেমে থাকে, বা এটা ঘাটে যে সবগুলো ভিড় করে থাকে, জমে থাকে, সে একটা জায়গা। দেখেন একদম কত দূর পর্যন্ত এটা আছে, একটার পর একটা, একটার পর একটা। এগুলো হচ্ছে ড্রেজার, একটার পর একটা ড্রেজার এগুলো। হ্যাঁ, এই ড্রেজারগুলো দিয়েই হচ্ছে নদী থেকে বালু তোলা হয়। তো এইখানে প্রায় অনেকগুলো ড্রেজার দেখলাম আমরা। নদীর পাড়ে বেশ কিছু নতুন গাছ লাগানো হয়েছে। এগুলো সম্ভবত নারিকেল গাছ বা সুপারি গাছ হবে। দূর থেকে আসলে খুব ভালো বুঝতে পারছি না। মিউজিক চলছে, সাথে চলছে নাচ, কেউ দাঁড়িয়ে কেউ বসে রিদম নিচ্ছে। আসলে কপিরাইটস ইস্যুর কারণে মিউজিকটা মিউট করে দিতে হলো আমার। আচ্ছা, আপনি আন্দাজ করতে পারেন যে এখানে কি গান চলতে পারে, কোন ধরনের গান চলতে পারে? এই যে দেখেন একদম সামনাসামনি একটা লঞ্চ আসছে, কি দারুণ! এই ভিউটা তো আমি নদীর পাড় থেকে কখনোই পাবো না। এটা পেতে হলে আমাকে নদীর মাঝখানে এরকম লঞ্চ নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই ভিউগুলো নদীর পাড় থেকে আমরা যে ভিউটা পাই সেটা এক ধরনের সুন্দর, আর নদীর মাছ দিয়ে আমি যখন যাই তখন এই লঞ্চ বা নদীর পাড়ের যে ভিউটা, তখন সেটা অন্যরকম। দুটা সৌন্দর্য দুই রকম, এবং দুটোই আপনাকে আনন্দ দিবে, দুটোই আপনার চোখের শান্তি দিবে। তো যদি সময় পান বেরিয়ে পড়ুন না। এই যে একটার পর একটা লঞ্চ এখানে বিশ্রাম নিচ্ছে, এগুলো সবগুলোতেই বালু ভর্তি। এই বালু ভর্তি লঞ্চগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এই নদীপথে। তো আমরা তো যেতে দেখি, নদীর পাড়ে বসে বসে দেখি যে দূর থেকে একটা লঞ্চ যাচ্ছে, কিন্তু এত কাছ থেকে দেখাটা আসলে সবসময় আমাদের হয়ে ওঠে না। আমারও আগে কখনো হয়ে ওঠেনি। এই আজকের লঞ্চ জার্নি ব্রাদার্স 69-এর যে পিকনিকটা, এই পিকনিকের কারণেই এই সৌন্দর্যগুলো আমি দেখতে পেলাম। এই যে একসাথে নদীর পানি, লঞ্চ, ড্রেজার, পাড়ের যে সৌন্দর্য, এবং সাথে হচ্ছে একটি মেঘলা আকাশ, সব কিছু মিলে দেখেন এই ফ্রেমটা খুবই দারুণ। তো ব্রাদার্স 69 আমাদের একটি সিরিজ, এই সিরিজটি আসবে হচ্ছে ঘুরডি টিভিতে, এবং এটি খুবই দারুণ মজার একটা সিরিজ। প্রতিটা সিন দেখে আপনি মানে প্রচণ্ড বিনোদন পাবেন, প্রচুর বিনোদন পাবেন, এবং আপনার ভালো লাগতে বাধ্য। এই যে দেখেন এই নদীতে কিন্তু একটু পরপরই আমরা ড্রেজার দেখতে পাচ্ছি, তার মানে এখানে এই নদীতে প্রায় কিছু দূর পরপরই প্রচুর বালু উত্তোলন করা হয়। এটি হচ্ছে মাছ ধরার একটি দেশীয় কায়দার ভ্যাসাল বলে এটাকে। হ্যাঁ, ভ্যাসাল। আমাদের দক্ষিণ অঞ্চলের ওটাকে ভ্যাসাল বলে। এই যে নদীতে গাংচিল উঠছে, এই চিলগুলোর খাদ্যের যে উৎস, এই উৎসটাই হচ্ছে নদী। এরা নদী থেকে মাছ ধরে খায় বেসিক্যালি। এটা হচ্ছে এই যে পাশে যে ঘাটটা দেখছেন, এটা হচ্ছে এক ধরনের খেয়া ঘাট। এখানে আগে ব্রিজ ছিল, হয়তো আবার নতুন ব্রিজ হবে। 10 মিনিট ভাই, কেউ লেট করবেন না। এখনকার মানুষজন এখানে নৌকা দিয়ে পারাপার হয়। যার যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিন। পিকনিকে এখন আমাদের একটি যাত্রা। এই মোবাইলগুলো কার? মোবাইলগুলো নিয়ে যান, এখানে যার যার মোবাইল আছে নিয়ে যান। মোবাইল আমার পেছনে সাজানো গোছানো যে ইঞ্জিন চালিত নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটি নৌকাই পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। যারা পিকনিক করে, যে গ্রুপগুলো পিকনিক করে, তারা এগুলো ভাড়া নেয় বেসিক্যালি। যাত্রা বিরতিতে রূপগঞ্জের একটি বাজারে ঢুকতেই এই বাহারি খাবারের পসরা বসিয়ে রেখেছে এক দোকানি। দেখে খুব লোভ হলো, মানে এত কালারফুল, চমৎকার মিষ্টি, ঝাল, টক সব ধরনের খাবার। আর এই যে মিষ্টি, রূপগঞ্জের নাকি সেরা মিষ্টি হচ্ছে এই মিষ্টিগুলো। আমি অবশ্য খেয়েছি। এরপরে এই রূপগঞ্জের এখানেই হচ্ছে এই ঘাটটা, যে ঘাট থেকে বিভিন্ন পিকনিকের জন্য সবাই নৌকা ভাড়া নেয়। যাত্রাবিরতি শেষে আবার আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যে, যে জায়গাটি হচ্ছে আমাদের পিকনিক স্পট। বাউলা গানার মুর্শিদি গাইতা বন্ধা, বাউলা গানার
কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারিগান বাউল গান আনন্দের তুফান, জারিগান বাউল গান আনন্দের তুফান, মিলিয়া বাউলা গানের নৌকা দৌড়াইতাম আমরা, মিলিয়া ধারি গানের নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি সেই পাবো না, সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করি সেই সাকিব ভাই বাড়াই সাকিব পাবো না। ঘুরে ঘুরে কত তো সমস্যা লাগে। ভাই না সমঝে না ভাই, আসেন ভাই, আপনার আজানের সুর ভেসে আসতেই আজানের প্রতি সম্মান জানিয়ে আমাদের টিমের সবাই গান বন্ধ করে দেয় এবং ততক্ষণ পর্যন্ত গান বন্ধ থাকে যতক্ষণ পর্যন্ত আজান নামাজ শেষ না হয়। আবার টিমের কেউ কেউ যারা নামাজ পড়ে তারা নিজেদের মতো করে নিচে যে নামাজ আদায় করে নিতে পারে। একটা ব্রিজের নিচ দিয়ে আমাদের ইঞ্জিন চালিত নৌকাটি এগিয়ে যাচ্ছে আর উপভোগ করছি নদীর চারপাশের দারুণ সব সৌন্দর্য। নদীটি যেহেতু ঢাকা সিটির পাশেই, তো শহরে একটা ভাব চারপাশে পাচ্ছি এবং প্রকৃতি ব্যাপারটাও পাচ্ছি, মানে শহর প্রকৃতি দুটো মিলেমিশে যেন একাকার। এই যে বড় আরেকটি লঞ্চের পাশ দিয়ে যাচ্ছি আমরা, এই লঞ্চ বোঝায়ও বালু। এই যে আস্তে আস্তে অনেকগুলো ড্রেজার দেখেছিলাম, এই ড্রেজারগুলোর মাধ্যমেই নদী থেকে বালু উত্তোলন করা হয় এবং এই বালুগুলো উত্তোলন করে এরকম বড় বড় লঞ্চ ভর্তি করে এক জায়গা থেকে দেশের অন্য জায়গায় চলে যায়। যেহেতু আমাদের বাংলাদেশটি হচ্ছে একটি নদীমাতৃক দেশ, নৌপথে সারা দেশ ঘুরে বেড়ানো সম্ভব। সারা দেশের প্রতিটা জেলায় বিভিন্ন নদী আছে এবং একটা নদী আরেকটা নদীর সাথে যে মিশেছে, বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই নৌপথে মালামাল যাত্রী পৌঁছে যাওয়া খুবই সহজ। যাই হোক, এই প্রকৃতির সাথে সাথে আরেকটি কথা বলি, আমার ইউটিউব চ্যানেল এবং পেজ গো উইথ জাসা, এই গো উইথ জাসা যদি আপনার ভালো লাগে, আপনি যদি চান প্লিজ সাবস্ক্রাইব করুন। যে ভিডিও আপনার ভালো লাগবে সেই ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন, তাহলে আমি আরও উৎসাহিত হব সামনে আরও ভালো ভালো লোকেশনে গিয়ে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতে। ট্রাভেল ভিডিও হোক, সেটা কন্টেন্ট হোক, যাই হোক, আপনারা কি চান, কোন জায়গায়টা দেখতে চান, কোথায় আপনারা যেতে চান, আমি ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে আমরা ব্রাদার্স 69 টিম, এটা একটা সিরিজ, টিভি সিরিজ, এটি ইউটিউব চ্যানেল এবং একটা টেলিভিশন চ্যানেল এবং ফেসবুক পেজ, তিনটা জায়গাতেই একসাথেই অন এয়ার হওয়া শুরু হবে এবং আপনারা এটা দেখতে পাবেন গুডি টিভিতে, গুডি টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং
যে টেলিভিশন চ্যানেলে অন এয়ার যাবে সেটিও আমরা খুব দ্রুত ডিক্লেয়ার দিয়ে দিব এবং প্রতিটা পর্ব যাওয়ার যখন রিলিজ হবে তখন তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা। এবং আপনারাও যদি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন, ফলো দিয়ে রাখেন, তাহলে আপনারা অনেক সহজেই এটি পেয়ে যাবেন। মানে এটি হচ্ছে আপনার ছাত্র জীবনের বা ব্যাচেলর লাইফের যে দুষ্টু মিষ্টি ঘটনাগুলো থাকে, প্রতিটা ঘটনা দেখলেই মনে হবে যে এটি আপনারই ঘটনা। তো আমরা সেই ব্রাদার্স 69 টিম আজকে পিকনিক করছি। আজকে হচ্ছে আমরা খুব ফান করছি এখানে, খুব মজা করছি, প্রকৃতি দেখছি। মানে জীবনে দু একটা দিন এই প্রকৃতি দেখার জন্য রেখেই দিতে হয়। চলে এসেছে আমাদের দুপুরের খাবার, একদম নদীর মাঝখানে বসে দুপুরের খাবার খাওয়া, এটা আর একটা আনন্দের। হ্যাঁ, নৌকা চলছে, বসে বসে সবাই খাচ্ছি, আমরাই নিজেদের সার্ভ করছি খাবার। এই খাবার খেতে খেতে নদীর পাড়ে যে গ্রামের একদল দুরন্ত কিশোর তাদের শৈশব উদযাপন করছে নদীতে ভেসে। তারা আমাদের এই ইঞ্জিন চালিত নৌকা দেখে তারা সাঁতরে চলে এসেছে এবং যে টায়ারগুলো ঝুলানো আছে সেই টায়ারগুলো ধরে ঝুলে আছে। একজন তো একদম নৌকায় উঠেই পড়েছে। তো তাদের সাথে অনেক কথা বললাম। তারা বেশ চঞ্চল, প্রচণ্ড লেভেলের চঞ্চল। তাদেরকে দেখে না আসলে আমি আমার শৈশবে ফিরে গেলাম যে হ্যাঁ, শৈশবে আমিও তো এমন চঞ্চল ছিলাম। শৈশবে আমিও প্রচুর সাঁতার কাটতাম, কারণ আমার বাবা কাছ থেকে আমার সাঁতার শেখা। তো আমার বাবা প্রচুর ভালো একজন সাঁতারু ছিলেন, খুব ভালো সাঁতার কাটতেন তিনি। তো তার কাছ থেকে সাঁতার শেখার কারণে আমি প্রচুর সাঁতার কাটতাম। তো ওই জায়গাটায় ফিরে গেলাম যে ছোটোবেলায় আমি এই বর্ষাকালে যখন বাড়ির চারপাশে থই থই জল, সেই জায়গাটায় কত সাঁতার কাটছি। এদেরকে দেখে না আমার সেই ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ছিল তখন। তো এই যে আমরা ব্রাদার্স 69, এই যে সবার টি শার্টের পেছনেই আছে ব্রাদার্স 69। তো আমরা এই যে দেখেন সামনের ভিউটা, এই ভিউটা যদি দেখেন আপনি কখনোই মন খারাপ করে থাকতে পারবেন না। আপনাদের একটা ধাঁধা দেই যে সবাই এখন কোন গানের সাথে নাচছে। একটু চিন্তা করে দেখুন যে কোন গানের সাথে এরকম পাগলাটে নাচ হয় সম্ভব। ইয়েস, এটা ব্রাদার্স 69 সিরিজের গান, আমরা ভাই ব্রাদার। যাই হোক, এই গানটিও আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে, যে গানের সাথে আপনিও এরকম আনন্দ নিয়ে নেচে উঠতে পারবেন। গানটি খুবই দারুণ হয়েছে। গানটির ব্যাপারে এখন তেমন কিছু বলবো না। এই যে বৃষ্টিতে ভিজছে আর গানের তালে তালে সবাই আনন্দ করছে, প্রচুর বৃষ্টি পড়ছে। ওই যে আকাশে মেঘ করেছিল, বলেছিলাম না যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে মজা হবে। দেখুন বৃষ্টির মজা এটা। হ্যাঁ, এই বৃষ্টি হচ্ছে, সবাই কিন্তু ঘরে বসে নেই। আমরা শুটিং স্পট যেটা বলেছিলাম সেই স্পটে চলে এসেছি এবং সবাই নাচানাচি করছে। এই যে সেই স্পটের মাঠ, সবাই সেখানে ফুটবল খেলতে নেমে গেছে এবং খুব দারুণ এনজয় করছে সবাই ফুটবল খেলাটি। ফুটবল খেলা শেষে আবার সবাই নৌকা থেকে নদীর মাঝখানে যে লাফালাফি ঝাপাঝাপি, নদীর পানিতে লাফ দিয়ে পড়ছে, গোসল করছে, সাঁতার কাটছে। এই হচ্ছে আনন্দ পিকনিকের। যে স্পটে এলাম, স্পটে এসে এখানে ফুটবল খেলা, অন্যদিকে আমাদের কিন্তু রান্নাবান্না হচ্ছে, সেখানেও আমি যাচ্ছি। ফুটবল খেলে যখন সারা গা কাদা মাখামাখি হয়ে গেল, তখন সবাই আবার নৌকা নিয়ে নদীর মাঝখানে এসে নদীর মাঝখানে গোসল করছে সবাই। এই যে আনন্দটা, মানে সবাই সবার শৈশব কৈশোরে ফিরে গেল, সবাই শৈশব কৈশোরে ফিরে গিয়ে মানে সবার বয়স ভুলে গেল। সবাই এখন বাচ্চা, একদম কিশোরের বয়সে যেটা করতাম, এই যে কিছুক্ষণ আগে যে ছেলেগুলো যেগুলো করে গেছে, যে নদীতে ঝাপাঝাপি লাফালাফি, আমরা এখন ঠিক সেটাই করছি। তো ফিরে যেতে হয়, শৈশবে ফিরে যেতে হয়। শৈশব একেবারেই হারিয়ে গেলে আমরা হারিয়ে যাই, আমরা মারা যাই। তো যদিও বাস্তবতার কারণে, জীবন সংগ্রামের কারণে অনেকের পক্ষে আমাদের সেটা সম্ভব হয় না। নদীতে গোসল করার শেষে আমরা আবার ফিরে যাব আমাদের স্পটে। এখনও চলছে গোসল করা, আর সাথে সাথে চলছে আমাদের রান্না বান্না। এই যে আমাদের বাবুর্চি মামা, যাকে আমরা সকালে রান্না করতে দেখেছিলাম নদীর পাড়ে, সে এখন আমাদের এই যে পিকনিক স্পটে এসে সেখানেই সে রান্নাবান্নার কাজ করে যাচ্ছে। আর সবাই এই পাশে নদীতে লাফালাফি ঝাপাঝাপি
করতে ব্যস্ত। তো খাওয়া দাওয়া শেষে এই যে হচ্ছে এখন সন্ধ্যা নেমে এলো। এই সন্ধ্যাতে আবার সে ব্রাদার্স 69-এর গানের তালে তালে ধুমধারেক্কা নাচ হচ্ছে এবং এই যে আনন্দটা সবাই একদম মানে সেই লেভেলে আনন্দ করছে, সেই লেভেলে চিল করছে সবাই। যাই হোক, ভালো থাকুন।